হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু সিআরপি একাডেমি। সিআরপি একাডেমিতে তোমাদের সকলকে স্বাগত এবং প্রত্যেককে গুড মর্নিং। তো আজকে আরও একটি গুরুত্বপূর্ণ ক্লাস তোমাদের জন্য নিয়ে চলে এসেছি। তো গতকাল আমরা এনইপি অর্থাৎ জাতীয় শিক্ষানীতি এবং ডাব্লিউবিএসইপি অর্থাৎ আমাদের পশ্চিমবঙ্গের রাজ্য শিক্ষানীতির উপর থেকে গুরুত্বপূর্ণ থিওরি ক্লাস করেছিলাম। যারা গতকালের ক্লাসটা তোমরা দেখোনি তারা অবশ্যই আমাদের চ্যানেলে গতকালের ক্লাসটা দেখবে, অর্থাৎ থিওরি ক্লাসটা দেখবে। খুবই গুরুত্বপূর্ণ দুটো এনইপি এবং এসিপির উপর থেকে আমি ক্লাস করিয়েছি এবং সেই যে থিওরি ক্লাস আমরা গতকালে করেছি তার উপর থেকেই আজকে আমরা প্রশ্ন উত্তরের ক্লাস করব। 50টি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর রয়েছে গতকালের যে থিওরি ক্লাস এনইপি এবং এসিপি করেছিলাম তার উপর থেকে। সম্পূর্ণ নতুন সিলেবাস অনুযায়ী আমরা আপকামিং ডাব্লিউবিএসএসসি, গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষাকে লক্ষ্য করে প্রস্তুতি নিচ্ছি এবং অবশ্যই এই টপিক থেকে প্রশ্ন আসবে। খুবই গুরুত্বপূর্ণ টপিক এবং শুরু থেকে শেষ পর্যন্ত এই 50টা প্রশ্ন উত্তর দেখো এবং প্রত্যেকটা প্রশ্ন চলাকালীন তোমরা নিজেরাই প্র্যাকটিস করবে, প্র্যাকটিসটা হয়ে যাবে। তার আগে সিআরপি একাডেমিতে নতুন হতে গেলে চ্যানেলকে সাবস্ক্রাইব করো, পাশের বেল আইকনটা প্রেস রাখো, সাথে টেলিগ্রামে যুক্ত হয়ে যাও। তো দেখো প্রথম প্রশ্ন কি বলছে। 1 নম্বর প্রশ্ন দেখো, জাতীয় শিক্ষানীতি 2020 অর্থাৎ এনইপি 2020 খসড়া কমিটির চেয়ারম্যান কে ছিলেন? গতকালের ক্লাসে আমি এইগুলো সমস্ত থিওরি আকারে করিয়েছি এবং সেই থিওরিটা যারা গতকাল করেছো তারা এই উত্তরগুলো কিন্তু আশা করি করতে পারবে। তো সঠিক উত্তর হয়ে যাবে এখান থেকে অপশন বি, ডক্টর কে কস্তুরী রঙ্গন। তিনি ছিলেন এই জাতীয় শিক্ষানীতি এনইপির 2020 খসড়া কমিটির চেয়ারম্যান। দেখো, ডক্টর কে কস্তুরী রঙ্গন ছিলেন ইসরোর প্রাক্তন প্রধান এবং তাকে এই খসড়া কমিটির চেয়ারম্যান বানানো হয়েছিল। এই কমিটি 2019 সালে তাদের রিপোর্ট জমা দেয় এবং এটি ছিল, অর্থাৎ এই এনইপি ন্যাশনাল এডুকেশন পলিসি 2020 ছিল ভারতের তৃতীয় শিক্ষানীতি। আগের দুটো শিক্ষানীতি ছিল 1968 সালের এবং 1986 সালের, এবং লাস্ট 1986 সালের এনইপিকে প্রত্যাখ্যান করে বা সরিয়ে দিয়ে এখন বর্তমানে এনইপি তৃতীয় শিক্ষানীতি হিসাবে এসেছে এবং 2019 সালের রিপোর্ট জমা দিলেও চালু হয় কবে থেকে? সেটা হচ্ছে 2020 সাল থেকে। নেক্সট দেখো 2 নম্বর প্রশ্ন, এনইপি 2020 অনুযায়ী শিক্ষার নতুন কাঠামো বা কারিকুলার স্ট্রাকচার নিচের কোনটি? তো এটার সঠিক উত্তর প্রত্যেকেই পারবে। সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, 5+3+3+4। দেখো, এই 5+3+3+4 চারটে ভাগে ভাগ এবং কিভাবে দেখো, প্রথমে যে 5 বছর সেটা হচ্ছে ফাউন্ডেশনাল স্টেজ। দেখো 5 বছর এবং এই 5কে আবার দুভাগে ভাগ করা হয়েছে, 3 বছর অঙ্গনওয়াড়ি এবং ক্লাস 1-2, তো টোটাল 5 বছর। তারপর দেখো প্রি প্রিপারেটরি স্টেজ যেটা হচ্ছে 3 বছরের, ক্লাস 3 থেকে 5 পর্যন্ত। তারপরে মিডল স্টেজ 3 বছর, ক্লাস 6 থেকে 8 পর্যন্ত, এবং শেষে সেকেন্ডারি স্টেজ 4 বছরের, ক্লাস 9 থেকে 12 পর্যন্ত। 3 নম্বর প্রশ্ন, মানব উন্নয়ন মন্ত্রক অর্থাৎ এমএইচআরডি, মিনিস্ট্রি অফ হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট, এই মন্ত্রকের নাম পরিবর্তন করে এই এনইপির মধ্যে কি রাখা হয়েছে? এগুলো সবই গতকালে আমরা থিওরির ক্লাসের মাধ্যমে করেছি। তো মানব সম্পদ উন্নয়ন মন্ত্রকের নাম পরিবর্তন করে কি রাখা হয়েছে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, শিক্ষা মন্ত্রক অর্থাৎ মিনিস্ট্রি অফ এডুকেশন। মিনিস্ট্রি অফ এডুকেশন। দেখো, এনইপি 2020 সুপারিশেই এই নাম পরিবর্তন করা হয়। আর এখান থেকে গুরুত্বপূর্ণ তথ্য জেনে রেখো, ভারতের প্রথম শিক্ষামন্ত্রী ছিলেন মৌলানা আবুল কালাম আজাদ। এটাও কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসতে পারে। ওকে, নেক্সট দেখো 4 নম্বর প্রশ্ন, এনইপি 2020 অনুযায়ী শিক্ষা খাতে জিডিপির কত শতাংশ ব্যয়ের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে? কত শতাংশ ব্যয়ের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে জিডিপির এনইপি 2020 অনুযায়ী? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, 6%। দেখো, পূর্বে এই হার ছিল 3 থেকে 4-এর কাছাকাছি এবং কোঠারি কমিশনও
যেটা 1964 থেকে 66 সালে কোঠারি কমিশন গঠন করা হয়। প্রথম ওই যে 1968 সালের যে জাতীয় শিক্ষানীতি ছিল তখন সেখানেও 6% ব্যয়ের সুপারিশ করেছিল এবং সেই অনুযায়ী এখন বর্তমানে 6% জিডিপির লক্ষ্যমাত্রা মানে ব্যয় করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। 5 নম্বর প্রশ্ন, কোন শিক্ষানীতিকে প্রতিস্থাপন করে এনইপি 2020 আনা হয়েছে? অর্থাৎ এর আগে কোন শিক্ষানীতি ছিল? অলরেডি বলে দিয়েছি, সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, জাতীয় শিক্ষানীতি 1986, এনইপি 1986 কে। দেখো, দীর্ঘ 34 বছর পর ভারতে নতুন শিক্ষানীতি এসেছে। আচ্ছা, 1992 সালে 1986 নীতিতে কিছু সংশোধন করা হয়েছিল, ঠিক আছে, কিন্তু পূর্ণাঙ্গ নীতি আসেনি। পূর্ণাঙ্গ নীতি এই এনইপি 2020-তে এসেছে এবং এটা হচ্ছে তৃতীয় শিক্ষানীতি। নেক্সট প্রশ্নে যাবো তার আগে একটি গুরুত্বপূর্ণ ঘোষণা। হাতে সময় কমে আসছে, সামনে ডাব্লিউবিএসএসসি পরীক্ষা এগিয়ে আসছে। তো ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষাকে লক্ষ্য করে আমরা 30 দিনের চ্যালেঞ্জ কোর্স লঞ্চ করেছি, কেননা সময় কমে এসেছে। আমরা প্রথমে 50 দিনের করেছিলাম, তারপর 40 দিন, তারপর 30 দিন, এইভাবেই আমরা ব্যাচ কোর্সগুলোকে কন্টিনিউ করছি। সম্পূর্ণ নতুন সিলেবাস অনুযায়ী এখানে ক্লাসগুলো করানো হবে, প্রত্যেকটা টপিকের উপর থেকে ক্লাসগুলো তোমরা পাবে। সাথে ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডির জন্য প্র্যাকটিস ব্যাচও লঞ্চ করেছি, যেখানে 50টি গুরুত্বপূর্ণ তোমরা প্র্যাকটিস সেট পাবে, প্রায় 1900+ প্রশ্নোত্তর পাবে, প্রত্যেকটা টপিকের প্রত্যেকটা বিষয়ের উপর থেকে প্র্যাকটিস সেট পাবে। তো যার যে ব্যাচ কোর্সের প্রয়োজন রয়েছে সেই অনুযায়ী যোগাযোগ করো আমাদের সাথে 9647553612 নাম্বারে এবং খুবই স্বল্প মূল্যে এই ব্যাচ কোর্সে যুক্ত হয়ে যাও। পরীক্ষার সেরা প্রস্তুতি নেওয়ার জন্য বিস্তারিত ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে, সেখান থেকে যুক্ত হয়ে যাও। নেক্সট দেখো 6 নম্বর প্রশ্ন, এনইপি 2020 অনুযায়ী কোন ক্লাস পর্যন্ত মাতৃভাষা বা আঞ্চলিক ভাষায় শিক্ষা বাধ্যতামূলক করার কথা বলা হয়েছে? ঠিক এই ধরনের প্রশ্নই পরীক্ষাতে আসবে এবং এই প্রশ্নগুলোর যে উৎস বা বলতে পারো থিওরি, সেটা কিন্তু গতকাল করিয়েছি। তোমরা অবশ্যই অবশ্যই থিওরি ক্লাসটা একবার দেখে নেবে, একদম পুরো কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে এনইপি এবং এসিপি অনুযায়ী। এবং এসিপি কেন বলছি, আমি গত ক্লাসেই বলে দিয়েছিলাম, তোমাদের যে সিলেবাস দেওয়া রয়েছে সেখানে বলা রয়েছে স্পষ্ট, এনইপি ইন ওয়েস্ট বেঙ্গল। ওয়েস্ট বেঙ্গলে কিন্তু এনইপি লাগু নয়, এনইপির বিরোধিতা করা হয়েছে এবং আমাদের রাজ্য তার নিজস্ব শিক্ষানীতি, রাজ্য শিক্ষানীতি হচ্ছে বজায় রেখেছে, যেটা 2023 সালে নিয়ে আসা হয়েছিল। তো সেই ব্যাপারে পুরো বিস্তারিত আমি গতকালে সমস্ত কিছু বুঝিয়ে দিয়েছি, তোমরা অবশ্যই সেটা দেখবে। তো যাই হোক, অপশন বি হবে সঠিক উত্তর। কমপক্ষে ক্লাস 5 পর্যন্ত আঞ্চলিক বা মাতৃভাষায় বাধ্যতামূলক করা হয়েছে শিক্ষার মাধ্যমকে। দেখো, নীতিতে বলা হয়েছে অন্তত 5ম শ্রেণী পর্যন্ত শিক্ষার মাধ্যম হবে মাতৃভাষা এবং স্থানীয় ভাষা, আর সম্ভব হলে সেটাকে এক্সটেন্ড করা যেতে পারে 8ম শ্রেণী পর্যন্ত এটা চালিয়ে যাওয়ার সুপারিশ রয়েছে। নেক্সট দেখো 7 নম্বর প্রশ্ন, পারাক পারাক নামক জাতীয় মূল্যায়ন কেন্দ্রটি কিসের সাথে যুক্ত? পারাকের ফুল ফর্ম কিন্তু পরীক্ষাতে আসলেও আসতে পারে, খুবই খুবই ইম্পর্টেন্ট, স্টার মার্ক করবে পারাকের ফুল ফর্ম। তো সঠিক উত্তর হয়ে যাবে পারাক নামক জাতীয় মূল্যায়ন কেন্দ্রটি, অপশন বি, শিক্ষার্থীদের মূল্যায়নের সাথে সম্পর্কিত। দেখো, পারাকের ফুল ফর্ম, পারফরমেন্স অ্যাসেসমেন্ট রিভিউ অ্যান্ড অ্যানালাইসিস অফ নলেজ ফর হোলিস্টিক ডেভেলপমেন্ট। খুব ভালোভাবে বারবার করে করে করবে, কেননা অনেকটা লং একটি ফুল ফর্ম। পারফরমেন্স অ্যাসেসমেন্ট রিভিউ অ্যান্ড অ্যানালাইসিস অফ নলেজ ফর হোলিস্টিক ডেভেলপমেন্ট। দেখো, এখানে কিন্তু ডেভেলপমেন্ট আছে, কিন্তু এখানে দেখো এইচ এর পর ডি কিন্তু নেই, কিন্তু এই ডেভেলপমেন্ট কথাটাও তোমাদের করতে হবে। এর কাজ হলো সমস্ত স্কুল বোর্ডের জন্য মূল্যায়নের মানদণ্ড ঠিক করা। নেক্সট 8 নম্বর প্রশ্ন, বৃত্তিমূলক শিক্ষা অর্থাৎ ভোকেশনাল এডুকেশন কোন ক্লাস থেকে শুরু করার কথা বলা হয়েছে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, সরি অপশন এ, ক্লাস 6 থেকে বৃত্তিমূলক শিক্ষা বা ভোকেশনাল এডুকেশন। এর সাথে আর কি ছিল? কোডিং, কম্পিউটারের যে কোডিং, সেই কোডিংটাও কিন্তু এর সাথে অ্যাড ছিল। দেখো, এর লক্ষ্য হলো স্কুল স্তর থেকে শিক্ষার্থীদের কর্মমুখী দক্ষতা শেখানো। এর সাথে ইন্টার্নশিপের ব্যবস্থাও থাকবে, যেমন স্থানীয় কারিগরদের সাথে কাজ শেখার হচ্ছে সুযোগ। নেক্সট দেখো 9 নম্বর প্রশ্ন, উচ্চশিক্ষায় গ্রস এনরোলমেন্ট রেশিও অর্থাৎ জিইআর 50% করার লক্ষ্যমাত্রা কোন সালের মধ্যে নেওয়া হয়েছে?
সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি 2035 সালের মধ্যে। দেখো বর্তমানে অর্থাৎ 2018-19 অনুযায়ী, এই তথ্য অনুযায়ী এটি ছিল 26.3%, এবং এর জন্য উচ্চশিক্ষায় 3.5 কোটি টাকা নতুন আসন যোগ করা হবে। 3.5 কোটি নতুন আসন যোগ করা হবে। টাকা ভুল বললাম, নতুন আসন অর্থাৎ সিট অ্যাড করা হচ্ছে উচ্চশিক্ষায় 3.5 কোটি, এবং এইটা হচ্ছে তখনই এই 50%-এ পৌঁছাবে। ঠিক আছে, সিট না বাড়ালে কি করে হবে। নেক্সট দেখো 10 নম্বর প্রশ্ন, 3 থেকে 6 বছর বয়সী শিশুদের শিক্ষার ভার কাদের উপর দেয়া হয়েছে? প্রথম 5 বছর 5+3+3+4 তো স্ট্রাকচার, এই 5 বছর, এই 5 বছরকে দুই ভাগে ভাগ করা রয়েছে। একটা হচ্ছে কি অঙ্গনওয়াড়ি, আর একটা হচ্ছে 1 থেকে ক্লাস 2। তো এখানে কি বলছে 3 থেকে 6 বছর, তো 3 থেকে 6 বছর এটা অ্যাকচুয়ালি পড়ছে কোথায়? অপশন বি, অঙ্গনওয়াড়ি এবং প্রি স্কুলের মধ্যে। দেখো একে ইসিসিই অর্থাৎ আর্লি চাইল্ডহুড কেয়ার অ্যান্ড এডুকেশনও বলা হয়ে থাকে। খুবই ইম্পর্টেন্ট এই ফুল ফর্মগুলো। আমি একটা শুধুমাত্র এনইপি এবং এসিপির মধ্যে প্রচুর ফুল ফর্ম রয়েছে, শুধু ফুল ফর্মের উপর থেকে একটা ক্লাস আমি করিয়ে দেবো, তোমরা যদি কমেন্ট বক্সে প্রত্যেকে কমেন্ট করো। ঠিক আছে, তো ইসিসিইর ফুল ফর্ম কি? আর্লি চাইল্ডহুড কেয়ার অ্যান্ড এডুকেশন। এনইপি 2020-তে প্রথমবার 3 থেকে 6 বছর বয়সী স্কুল কারিকুলামের আওতায় আনা হয়েছে। এর আগে কিন্তু 3 থেকে 6 বছর বয়সী মানে যারা শিশুরা রয়েছে তাদের কিন্তু কারিকুলামের মধ্যে ছিল না। 11 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গ সরকার নিজস্ব রাজ্য শিক্ষানীতি অর্থাৎ স্টেট এডুকেশন পলিসি কবে নোটিফাই করে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, সেপ্টেম্বর 2023-এ। দেখো পশ্চিমবঙ্গ সরকার এনইপি 2020-র কিছু অংশ গ্রহণ করেছে এবং কিছু অংশ বর্জন করে নিজস্ব শিক্ষানীতি তৈরি করেছে। এটি 9 সেপ্টেম্বর 2023-এ গ্যাজেট নোটিফিকেশন মাধ্যমে প্রকাশিত হয়। 12 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের রাজ্য শিক্ষানীতি অর্থাৎ WBSCP 2023 অনুযায়ী স্কুলের কাঠামো কোনটি বহাল রাখা হয়েছে? এনইপিতে আমরা কি দেখেছিলাম 5+3+3+4, কিন্তু পশ্চিমবঙ্গ সেই এনইপির কাঠামো বর্জন করেছে, বিরোধিতা করেছে, তার পরিবর্তে রেখেছে কোনটা? অপশন বি, 5+4+2+2। দেখো পশ্চিমবঙ্গ এনইপির 5+3+3+4 এই কাঠামো মেনে নেয়নি। রাজ্যের কাঠামো কি রয়েছে? 5, প্রথম 5 অর্থাৎ প্রি প্রাইমারি থেকে ক্লাস 4 পর্যন্ত, তারপরে 4 ক্লাস 5 থেকে 8 পর্যন্ত, তারপরে 2 বছর ক্লাস 9 থেকে 10 পর্যন্ত অর্থাৎ মাধ্যমিক, এবং পরে 2 বছর, শেষ 2 বছর সেটা হচ্ছে ক্লাস 11 থেকে 12 পর্যন্ত উচ্চ মাধ্যমিক, যেমনটা আমাদের রাজ্যে চলে আসছে। ঠিক আছে, এবং এই ক্লাস 11-12-এ কি চালু করেছে? সেমিস্টার সিস্টেম চালু করেছে। নেক্সট দেখো 13 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গে 4 বছরের স্নাতক পাঠ্যক্রম অর্থাৎ 4 ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট কোর্স কোন শিক্ষাবর্ষ থেকে চালু হয়েছে? সঠিক উত্তর হবে অপশন বি, 2023-24 সাল থেকে। দেখো কেন্দ্রের এনইপি 2020-র সাথে সামঞ্জস্য রেখে রাজ্যেও 4 বছরের অনার্স কোর্স চালু হয়েছে, তবে 3 বছর পর বের হলে সাধারণত স্নাতক ডিগ্রি পাওয়া যাবে। এখানে কি করেছে, আগে কি হতো পুরো 3 বছরের গ্র্যাজুয়েশন কোর্স কমপ্লিট করলে তবেই সার্টিফিকেট পেত, কিন্তু এখন নতুন নীতি অনুযায়ী কেউ ধরো 1 বছর পড়লো, কেউ ধরো 2 বছর পড়লো, তারপরে আর পড়াশোনা কন্টিনিউ করছে পারছে না, 2 বছর পরে ছেড়ে দিল, তাহলে তার কি 2 বছরের পড়াশোনাটা কি ব্যর্থ যাবে? এখন বর্তমান নীতি অনুযায়ী সে যদি 1 বছরও করে একটা সার্টিফিকেট পাবে, 2 বছর করলে ডিপ্লোমা সার্টিফিকেট পাবে, 3 বছর করলে গ্র্যাজুয়েশন সার্টিফিকেট পাবে, এবং 4 বছর করলে গ্র্যাজুয়েশন অর্থাৎ ব্যাচেলার ডিগ্রি প্লাস একটা রিসার্চের সার্টিফিকেট পাবে। এই ব্যাপারে আমি বিস্তারিত গত ক্লাসেই থিওরিতে করিয়ে দিয়েছি। নেক্সট দেখো 14 নম্বর প্রশ্ন, WBSCP 2023 অনুযায়ী সেমিস্টার পদ্ধতি কোন ক্লাস থেকে চালু করার প্রস্তাব দেওয়া হয়েছে? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, ক্লাস 8 থেকে। যদিও ক্লাস 8 থেকে এখনো চালু হয়নি, শুধুমাত্র বর্তমানে 11 এবং 12 সেমিস্টার পদ্ধতি চালু রয়েছে, কিন্তু নেক্সট ইয়ার থেকে সম্ভবত এটা চালু হয়ে যাচ্ছে।
দেখো, রাজ্য শিক্ষানীতিতে ক্লাস 8 থেকে ধাপে ধাপে সেমিস্টার পদ্ধতি চালুর প্রস্তাব আছে। উচ্চ মাধ্যমিক স্তরে অর্থাৎ 11-12 সেমিস্টার পদ্ধতি 2024-25 সেশন থেকে শুরু হচ্ছে। অলরেডি এটা হয়ে গেছে শুরু। ওকে, নেক্সট দেখো 15 নম্বর প্রশ্ন। পশ্চিমবঙ্গের ত্রিভাষা বা 3 ল্যাঙ্গুয়েজ ফর্মুলা কোন ক্লাসের জন্য প্রযোজ্য? সঠিক উত্তর হবে অপশন বি, ক্লাস 5 থেকে 8 পর্যন্ত। দেখো, প্রথম ভাষা মাতৃভাষা যেমন বাংলা, দ্বিতীয় ভাষা হচ্ছে ইংরেজি বা অন্য কোনো ভাষা, আর তৃতীয় ভাষা ছাত্রের পছন্দ মতো অন্য একটি ভাষা যেমন হিন্দি, সংস্কৃত বা অন্য কোনো স্থানীয় ভাষা। 16 নম্বর প্রশ্ন। বাংলা ভাষাকে পশ্চিমবঙ্গের স্কুলগুলোতে আবশ্যিক করার বিষয়ে কি বলা হয়েছে? চারটি অপশন রয়েছে, কোনটা সঠিক উত্তর হবে? বাংলা ভাষাকে আমাদের পশ্চিমবঙ্গের প্রত্যেকটা স্কুলে ম্যান্ডেটরি করে দেওয়া হয়েছে, অর্থাৎ অবশ্যই করে পড়াতে হবে। তো সেক্ষেত্রে কি বলা হয়েছে দেখো, বাংলা মাধ্যমে যে স্কুলগুলো রয়েছে বেঙ্গলি মিডিয়াম, সেখানে তো পড়ানো হবে, কিন্তু বেঙ্গলি মিডিয়াম ছাড়া অন্যান্য যে মিডিয়ামগুলো ছিল, বিশেষ করে ইংলিশ মিডিয়াম যে স্কুলগুলো, সেখানে তো বাংলা পড়ানো হতো না আগে, কিন্তু ম্যান্ডেটরি করে দেওয়া হয়েছে। তো সেই জন্য বলা হচ্ছে দেখো, বাংলা মাধ্যম ছাড়া অন্য স্কুলগুলোতে বাংলা একটি আবশ্যিক বিষয় হিসেবে পড়াতে হবে। দেখো, তথ্য, ইংরেজি বা হিন্দি মিডিয়াম স্কুলেও শিক্ষার্থীদের একটি বিষয় হিসেবে বাংলা শিখতে হবে এখন থেকে। এটি ভাষাগত সংস্কৃতি বজায় রাখার জন্য করা হয়েছে। 17 নম্বর প্রশ্ন। WBSEB 2023 অনুযায়ী গবেষণার জন্য রাজ্যে কোন তহবিল গঠন করা হবে? সঠিক উত্তর অপশন বি, ওয়েস্ট বেঙ্গল স্টেট রিসার্চ ফান্ড। এটি কেন্দ্রের NRF এর আদলে রাজ্য স্তরে গবেষণায় উৎসাহ দেওয়ার জন্য তৈরি হবে। মুখ্যমন্ত্রীর নির্দেশে এই বিশেষ ফান্ডের প্রস্তাব দেওয়া হয়েছে। 18 নম্বর প্রশ্ন। রাজ্যের শিক্ষানীতি পর্যালোচনার জন্য গঠিত কমিটির প্রধান কে ছিলেন? সঠিক উত্তর হবে অপশন ডি, উপরের সবাই সদস্য ছিলেন, অর্থাৎ কে কে? সুগত বসু, গায়ত্রী চক্রবর্তী স্পিভাক এবং সুরঞ্জন দাস। দেখো, 10 সদস্যের এই কমিটিতে গায়ত্রী চক্রবর্তী স্পিভাক, সুরঞ্জন দাস এবং নৃসিংহ প্রসাদ ভাদুরী প্রমুখ বিশিষ্ট শিক্ষাবিদ ছিলেন। এই কমিটির রিপোর্টের ভিত্তিতেই এসিপি 2023 তৈরি করা হয়েছে। 19 নম্বর প্রশ্ন। অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলিকে কোন স্তরের শিক্ষার অন্তর্ভুক্ত করা হয়েছে? সঠিক উত্তর হবে অপশন বি, প্রাক প্রাথমিক অর্থাৎ প্রি প্রাইমারির সাথে যুক্ত করা হয়েছে। দেখো, রাজ্যের 5+4+2+2 এই মডেলে প্রথম 5 বছরের মধ্যে এই অঙ্গনওয়াড়ি শিক্ষার সময়কালও ধরা রয়েছে। লক্ষ্য হলো শিশুদের প্রাথমিক স্কুলে ভর্তির আগে প্রস্তুত করা। 20 নম্বর প্রশ্ন। রাজ্যের শিক্ষানীতি অনুযায়ী বাংলার শিক্ষা পোর্টালটির কাজ কি? সঠিক উত্তর হবে অপশন বি, ছাত্র, শিক্ষক এবং স্কুলের ডিজিটাল ডাটাবেস তৈরি করা। দেখো, এতে প্রতিটি ছাত্রের জন্য একটি ইউনিক আইডি বা স্টুডেন্ট কোড থাকে। স্কুল ছুট রুখতে এটি মনিটরিং টুল হিসাবে কাজ করে। 21 নম্বর প্রশ্ন। এনইপি 2020 অনুযায়ী ABCর পূর্ণ রূপ কি? সঠিক উত্তর হয়ে যাবে এখান থেকে অপশন এ, একাডেমিক ব্যাংক অফ ক্রেডিটস। দেখো, এবিসির কাজ হলো ডিজিটাল ভাবে পড়ুয়াদের প্রাপ্ত ক্রেডিট জমা রাখা। ছাত্রছাত্রীরা এক প্রতিষ্ঠান থেকে অন্য প্রতিষ্ঠানে গেলে এই ক্রেডিট ট্রান্সফার করা যাবে। 22 নম্বর প্রশ্ন। শিক্ষকদের জন্য ন্যূনতম যোগ্যতার ডিগ্রি কোনটি হতে চলেছে 2030 সালের মধ্যে? সঠিক উত্তর হবে অপশন বি, 4 বছরের ইন্টিগ্রেটেড বিএড। দেখো, 2030 সালের মধ্যে শিক্ষকতার জন্য 4 বছরের এই বিশেষ ডিগ্রি বাধ্যতামূলক করা হবে। বিষয়বস্তু জ্ঞান এবং শিক্ষণ পদ্ধতি অর্থাৎ পেডাগগি একসাথে শেখানো হবে। 23 নম্বর প্রশ্ন। নিপুণ ভারত এই মিশনের উদ্দেশ্য কি? সঠিক উত্তর হয়ে যাবে
অপশান বি ক্লাস 3-র মধ্যে সাক্ষরতা এবং সংখ্যা জ্ঞান নিশ্চিত করা। দেখো FLN, এই যে ক্লাস 3-র মধ্যে সাক্ষরতা এবং সংখ্যা জ্ঞান নিশ্চিত করাকে, এটাকে শর্টে বলা হচ্ছে FLN, অর্থাৎ ফাউন্ডেশনাল লিটারেসি অ্যান্ড নিউমারেসি। লক্ষ্য 2026 থেকে 27 সালের মধ্যে প্রতিটি শিশু যেন পড়তে, লিখতে এবং সাধারণ অঙ্ক করতে পারে। 24 নম্বর প্রশ্ন, মাল্টিপল এন্ট্রি এবং এক্সিট ব্যবস্থা কোন স্তরে চালু হয়েছে? সঠিক উত্তর হবে অপশন সি, স্নাতক এবং উচ্চ শিক্ষাতে। তো দেখো, যেটা একটু আগেই বলছিলাম, 1 বছর পড়ে পড়াশোনা ছেড়ে দিলে সার্টিফিকেট পাবে, 2 বছর পড়লে ডিপ্লোমার সার্টিফিকেট পাবে এবং 3 এবং 4 বছর পড়লে ডিগ্রি সার্টিফিকেট পাবে। সেটা গ্র্যাজুয়েশন ডিগ্রি, ব্যাচেলার্স ডিগ্রি উইথ রিসার্চ, এইরকম সার্টিফিকেট পাবে। 25, এনইপি 2020 অনুযায়ী দশম এবং দ্বাদশ শ্রেণীর বোর্ড পরীক্ষার কি পরিবর্তন হবে? এটা এনইপি অনুযায়ী বলা হয়েছে। তো সঠিক উত্তর হবে অপশন বি, পরীক্ষা সহজ এবং দক্ষতা ভিত্তিক হবে, অর্থাৎ কম্পিটেন্সি বেসড এক্সাম হবে। দেখো, মুখস্থ বিদ্যার বদলে ধারণাগত জ্ঞান যাচাই করা হবে, বছরে 2বার পরীক্ষা দেওয়ার সুযোগ থাকতে পারে, ঠিক আছে, অর্থাৎ ইমপ্রুভমেন্টের সুযোগ থাকতে পারে। নেক্সট দেখো 26 নম্বর প্রশ্ন, এমফিল ডিগ্রি নিয়ে এনইপি 2020 সিদ্ধান্ত কি? তো সঠিক উত্তর হবে অপশন বি, এমফিল ডিগ্রিকে বাতিল করে দেওয়া হয়েছে, অর্থাৎ তুলে দেওয়া হয়েছে, ডিসকন্টিনিউড করে দেওয়া হয়েছে। দেখো, এখন মাস্টার্স ডিগ্রির পর সরাসরি পিএইচডি করা যাবে। আগে মাস্টার ডিগ্রির পরে এমফিল করতে হতো, তারপরে পিএইচডি করতে হতো। তো এমফিলটাকে এখন তুলে দেওয়া হয়েছে, গবেষণার সময় বাঁচাতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 27, স্কুল কমপ্লেক্স বা স্কুল ক্লাস্টার বলতে কি বোঝায়? তো সঠিক উত্তর হবে অপশনে, একটি বড় স্কুলের সাথে ছোট স্কুলগুলোর সম্পদ ভাগাভাগি কি বলা থাকে? স্কুল কমপ্লেক্স বা স্কুল ক্লাস্টার। দেখো, এর ফলে ছোট স্কুলগুলো লাইব্রেরি, ল্যাবরেটরি বা খেলার মাঠ ব্যবহারের সুযোগ পাবে। শিক্ষকদেরও প্রয়োজনে এক স্কুল থেকে অন্য স্কুলে ক্লাস নিতে পাঠানো হতে পারে। 28, উচ্চশিক্ষার একক নিয়ন্ত্রক সংস্থা হিসাবে কোনটি গঠিত হবে? সঠিক উত্তর হবে অপশন সি, HECI, যার ফুল ফর্ম কি পরীক্ষায় প্রশ্ন আসতে পারে? হায়ার এডুকেশন কমিশন অফ ইন্ডিয়া। এগুলো সব গতকালের ক্লাস আমি করিয়েছি। দেখো, মেডিকেল এবং আইন শিক্ষা বাদে বাকি সব উচ্চশিক্ষায় এই HECI এর অধীনে আসবে। এটি ইউজিসি এবং AICTE কে প্রতিস্থাপন করবে, অর্থাৎ বর্তমানে ইউজিসি এবং AICTE কে তুলে দিয়ে শুধুমাত্র HECI আসছে। 29, শিক্ষার্থীদের প্রগতি পত্রে অর্থাৎ রিপোর্ট কার্ডে কি ধরনের মূল্যায়নের কথা বলা হয়েছে? সঠিক উত্তর হবে অপশন বি, 360 ডিগ্রি বহুমাত্রিক মূল্যায়ন, অর্থাৎ 360 ডিগ্রি মাল্টি ডাইমেনশনাল মূল্যায়ন। শুধুমাত্র ছাত্রের নয়, সাথে সহপাঠী এবং শিক্ষকদেরও মূল্যায়ন এই রিপোর্ট কার্ডে থাকবে। দেখো, এতে ছাত্রের নিজের মূল্যায়ন অর্থাৎ সেলফ অ্যাসেসমেন্ট, সহপাঠীর মূল্যায়ন অর্থাৎ পিড অ্যাসেসমেন্ট এবং শিক্ষকের মূল্যায়ন সবই থাকবে। 30, দীক্ষা এই পোর্টালটি কিসের সাথে যুক্ত? সঠিক উত্তর অপশন এ, শিক্ষকদের ডিজিটাল প্রশিক্ষণ এবং কন্টেন্টের সাথে যুক্ত। দেখো, পূর্ণরূপ ডিজিটাল ইনফ্রাস্ট্রাকচার ফর নলেজ শেয়ারিং, যার ফুল মানে শর্ট ফর্ম কি দীক্ষা। এই ফুল ফর্মগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, আমি বারবার করে বলছি। এখানে QR কোড যুক্ত পাঠ্য বই এবং ভিডিও লেকচার পাওয়া যায়। 31 নম্বর প্রশ্ন, জাতীয় শিক্ষানীতি 2020 অর্থাৎ এনইপি 2020 অনুযায়ী স্কুল ও উচ্চশিক্ষায় কোন ধ্রুপদী ভাষাকে বা ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজকে ঐচ্ছিক বিষয় হিসাবে গুরুত্ব দেওয়া হয়েছে? সঠিক উত্তর হবে অপশন বি, সংস্কৃত ভাষাকে। দেখো, সংস্কৃতকে ত্রিভাষা সূত্রের একটি বিকল্প হিসাবে রাখা হবে।
এটি কোনোভাবেই শিক্ষার্থীর উপর জোর করে চাপিয়ে দেওয়া হবে না। এর সাথে তামিল, তেলেগু, কন্নড়, মালয়ালম, ওড়িয়া এবং পালি ভাষার উপরও গুরুত্ব দেওয়া হয়েছে। 32, স্কুলের পাঠ্যক্রম এবং শিক্ষণ পদ্ধতি অর্থাৎ ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক ফর স্কুল এডুকেশন এনসিএফএসি তৈরি করার দায়িত্ব কোন সংস্থাকে দেওয়া হয়েছে? সঠিক উত্তর হবে অপশন সি, এনসিইআরটিকে দেওয়া হয়েছে। দেখো, এনসিইআরটির ফুল ফর্ম ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং। এই নতুন ফ্রেমওয়ার্ক 5+3+3+4 কাঠামোর উপর ভিত্তি করে তৈরি এবং এটি সর্বশেষ 2005 সালে তৈরি করা হয়েছিল এনসিএফ 2005 অনুযায়ী। 33 নম্বর প্রশ্ন, বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের শিক্ষার জন্য এনইপি 2020-তে কোন ব্যবস্থা সুপারিশ করা হয়েছে? সঠিক উত্তর হবে অপশন বি, অন্তর্ভুক্তিমূলক শিক্ষা অর্থাৎ ইনক্লুসিভ এডুকেশন। ওকে, দেখো, সাধারণ স্কুলেই বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য অন্য সাধারণ শিশুদের সাথে পড়ানোর ব্যবস্থা থাকবে। এর জন্য স্কুলে বিশেষ প্রশিক্ষক বা স্পেশাল এডুকেটরস এবং পরিকাঠামো থাকবে। লক্ষ্য হলো কোনো শিশু যেন শিক্ষার মূল স্রোত থেকে হারিয়ে না যায়। 34, উচ্চশিক্ষায় বিশ্বমানের গবেষণার জন্য মেরু বা MERU স্থাপন করা হবে। এই মেরুর পূর্ণ রূপ কি? সঠিক উত্তর হবে অপশনে মাল্টি ডিসিপ্লিনারি এডুকেশন অ্যান্ড রিসার্চ ইউনিভার্সিটিস, যেটা কি হিসাবে কাজ করবে? বর্তমানে যেমন আইআইটি এবং আইআইএম রয়েছে তার মতো করে কাজ করবে এই মেরু, এবং এটা প্রত্যেকটা জেলাতেই তৈরি হবে। দেখো, এগুলি আইআইটি এবং আইআইএম এর সমতুল্য মানের হবে। এখানে বিজ্ঞান, কলা, বাণিজ্য সব বিভাগের বিষয়ের একসাথে পড়ার সুযোগ থাকবে। এই জন্য কি বলা হচ্ছে? মাল্টি ডিসিপ্লিনারি। 35, এনইপি 2020 অনুযায়ী সাধারণ স্কুলগুলিতে শিক্ষক ও ছাত্রের অনুপাত অর্থাৎ পিপল টিচার্স রেশিও PTR কত হওয়া উচিত? সঠিক উত্তর হবে অপশন বি, 30:1, অর্থাৎ প্রতি 30টা শিশুর পিছনে একজন করে টিচার। কিন্তু বাস্তব সেটা আমরা কতটা এটা হয়ে থাকে সেটা আমরা প্রত্যেকেই জানি। তো যাই হোক, দেখো, সাধারণ এলাকার স্কুলের জন্য অনুপাত 30:1, আর্থসামাজিকভাবে পিছিয়ে পড়া এলাকার স্কুলের জন্য সেটা 25:1 করার লক্ষ্যমাত্রা রাখা হয়েছে। এটি মানসম্মত শিক্ষা নিশ্চিত করার জন্য জরুরি। 26, ভারত সরকারের বয়স্ক শিক্ষা অর্থাৎ অ্যাডাল্ট এডুকেশন কর্মসূচির নতুন স্কিমটির নাম কি? বয়স্ক শিক্ষা মানে হচ্ছে যারা অনেক বয়স হয়ে গেছে তারা হয়তো এখন নতুন করে পড়তে চাইছে। তো সঠিক উত্তর হবে অপশন বি, পড়না লিখনা অভিযান। ঠিক আছে, যেটাকে বর্তমানে কি বলা থাকে? উল্লাস। দেখো, বর্তমানে এটি উল্লাস নামে পরিচিত। ফুল ফর্ম কি? আন্ডারস্ট্যান্ডিং লাইফ লং লার্নিং ফর অল ইন সোসাইটি নামে পরিচিত। তো উল্লাসের ফুল ফর্ম কিন্তু পরীক্ষায় আসতে পারে। লক্ষ্য, 15 বছর বা তার বেশি বয়সী যারা লিখতে পড়তে জানে না তাদের স্বাক্ষর করার বা তাদের লেখাপড়া শেখানোর উদ্দেশ্য। এটি এনইপি 2020 লাইফ লং লার্নিং লক্ষ্যের অংশ। 37, অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া অঞ্চলগুলিতে শিক্ষার প্রসারে সেজ স্থাপনের কথা বলা হয়েছে। শিক্ষাক্ষেত্রে SEZ এর অর্থ কি? এটা শিক্ষার ক্ষেত্রে সেজ, তো এটা হবে সঠিক উত্তর অপশন বি, স্পেশাল এডুকেশন জোন। ঠিক আছে, আর ইন্ডাস্ট্রির ক্ষেত্রে সেটা হচ্ছে স্পেশাল ইকোনমিক জোন। গুলিয়ে ফেলবে না কিন্তু, এটা শিক্ষা ক্ষেত্রে সেজ। এই জোনগুলোতে যেমন আদিবাসী অধ্যুষিত বা প্রত্যন্ত এলাকা বিশেষ নজর এবং অনুদান দেওয়া হবে। মহিলা এবং ট্রান্সজেন্ডার শিক্ষার্থীদের শিক্ষার জন্য এখানে বিশেষ ফান্ড অর্থাৎ জেন্ডার ইনক্লুশন ফান্ড ব্যবহার হবে। 38 নম্বর প্রশ্ন, প্রথাগত শিক্ষার বাইরে থাকা বা স্কুলছুট শিশুদের ফিরিয়ে আনার প্রাথমিক দায়িত্ব কাদের?
সঠিক উত্তর হবে অপশন বি, সমাজ, স্বেচ্ছাসেবক এবং স্কুলের যৌথ দায়িত্ব। দেখো এনইপি 2020 অনুযায়ী সমাজের শিক্ষিত ব্যক্তিরা, প্রাক্তন ছাত্ররা এবং স্বেচ্ছাসেবকরা স্কুলের শিশুদের স্কুলে ফেরাতে সাহায্য করবেন। একে সোশ্যাল ওয়ার্কার বা কমিউনিটি পার্টিসিপেশন বলা হয়েছে। 39, পশ্চিমবঙ্গ রাজ্য শিক্ষানীতি অর্থাৎ এসিপি 2023 অনুযায়ী মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের গ্রীষ্মের ছুটিতে কি করা বাধ্যতামূলক হতে পারে? সঠিক উত্তর হবে অপশন সি, ইন্টার্নশিপ বা প্রজেক্ট ওয়ার্ক, এটা বাধ্যতামূলক হতে পারে শিক্ষার্থীদের গ্রীষ্মের ছুটিতে। দেখো কর্মমুখী শিক্ষার উপর জোর দিতে এই প্রস্তাব দেওয়া হয়েছে। শিক্ষার্থীরা স্থানীয় শিল্প বা কারিগরিদের কাছে হাতে কলমে কাজ শিখবে। এটি বৃত্তিমূলক শিক্ষার বা ভোকেশনাল এডুকেশনের একটি অংশ। 40 নম্বর প্রশ্ন, 21 শতকে দক্ষতা বৃদ্ধির জন্য কোন ক্লাস থেকে কোডিং শেখানো শুরু হবে? একটু আগে আমি কিন্তু বলে দিয়েছি, যে ক্লাস থেকে ভোকেশনাল এডুকেশন শুরু হচ্ছে সেই ক্লাস থেকেই কোডিংও শুরু হবে। তো সঠিক উত্তর হবে অপশন বি, ক্লাস 6 থেকে। দেখো চীন বা অন্যান্য উন্নত দেশের মতো ছোটবেলা থেকেই প্রযুক্তিতে দক্ষ করতে এই পদক্ষেপ। এর ফলে ছাত্ররা স্কুল শেষ করার আগেই অ্যাপ বা সফটওয়্যার তৈরির প্রাথমিক জ্ঞান পাবে। এটি গাণিতিক চিন্তাভাবনা অর্থাৎ ম্যাথামেটিক্যাল থিঙ্কিং বাড়াতে সাহায্য করবে। 41, কোভিড চলাকালীন শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্যের জন্য শিক্ষা মন্ত্রক কোন উদ্যোগটি চালু করেছিল, যা এনইপিতেও গুরুত্ব পেয়েছে? সঠিক উত্তর হবে অপশন বি, মনোদর্পণ। দেখো এটি কাউন্সেলিং এবং মানসিক সাপোর্টের জন্য একটি টেলি হেল্পলাইন এবং ওয়েবসাইট। পরীক্ষাজনিত চাপ এবং দুশ্চিন্তা কমানো এর অন্যতম লক্ষ্য। 42, বর্তমানে অনুমোদিত অর্থাৎ অ্যাফিলিয়েটেড কলেজগুলিকে কত বছরের মধ্যে স্বশাসিত বা অটোনমাস প্রতিষ্ঠানে পরিণত হতে হবে? সঠিক উত্তর হবে অপশন বি, 15 বছরের মধ্যে। এর ফলে বিশ্ববিদ্যালয়গুলির ওপর কলেজের বোঝা কমবে এবং কলেজগুলো নিজেদের সিলেবাস, পরীক্ষা এবং ডিগ্রি দেওয়ার ক্ষমতা অর্জন করবে। গ্রেডেড অটোনমি। 43, দেখো স্বয়ং পোর্টালটি শিক্ষার কোন ক্ষেত্রে ব্যবহৃত হয়? তো সঠিক উত্তর হয়ে যাবে অনলাইন কোর্স বা মুক্স প্রদানে। দেখো সমের ফুল ফর্ম কি? স্টাডি ওয়েবস অফ অ্যাক্টিভ লার্নিং ফর ইয়ং অ্যাসপায়ারিং মাইন্ডস। এখানে ক্লাস 9 থেকে পোস্ট গ্র্যাজুয়েশন পর্যন্ত বিনামূল্যে অনলাইন কোর্স করা যায়। এই কোর্সের ক্রেডিট মূল ডিগ্রিতে যোগ করাও সম্ভব। 44, বৃত্তিমূলক শিক্ষায় লোকবিদ্যা বলতে কি বোঝানো হয়েছে? সঠিক উত্তর হবে অপশন সি, ভারতের ঐতিহ্যবাহী কারিগরি জ্ঞান এবং দক্ষতা। দেখো স্থানীয় শিল্পকলা যেমন তাঁত শিল্প, মৃৎশিল্প শিক্ষার্থীদের শেখানো হবে। এটি পাঠ্যক্রমের অবিচ্ছেদ্য অংশ হিসাবে গণ্য করা হবে। 45, পশ্চিমবঙ্গের স্কুলগুলোতে গঠনমূলক মূল্যায়ন অর্থাৎ ফরমেটিভ অ্যাসেসমেন্ট বা পিকক মডেল কখন করা হয়? সঠিক উত্তর হবে অপশন বি, শিক্ষাবর্ষ চলাকালীন প্রতিনিয়ত। দেখো পশ্চিমবঙ্গ সিসিই বা নিরবিচ্ছিন্ন মূল্যায়ন পিকক মডেল ব্যবহার হয়। এতে 5টি ইন্ডিকেটর বা সূচক থাকে, যেমন অংশগ্রহণ, প্রশ্ন করা, নান্দনিকতা ইত্যাদি। 46, এনইপি 2020 অনুযায়ী পাঠ্য বইয়ের বোঝা কমানোর জন্য সিলেবাসে কি পরিবর্তন আনা হচ্ছে? তো সঠিক উত্তর হবে অপশন বি, শুধুমাত্র মূল ধারণা বা কোর এসেন্সিয়ালসই পাঠ্য বইয়ের মধ্যে রাখা হবে। শুধুমাত্র বই মোটা করে লাভ নেই, তার মূল যে বক্তব্য সেটাই রাখা হচ্ছে। দেখো বিষয়বস্তু কমিয়ে গভীর চিন্তা ভাবনা বা ক্রিটিক্যাল থিঙ্কিং এবং বিশ্লেষণের উপর জোর দেওয়া হবে। মুখস্থ বিদ্যার বদলে ইনকোয়ারি বেসড লার্নিং চালু হচ্ছে। 47, স্নায়ুবিজ্ঞান অনুযায়ী মস্তিষ্কের 85% বিকাশ কোন বয়সের মধ্যে সম্পন্ন হয়?
যে কারণে এনইপিতে সেই বয়সের শিক্ষার উপর সব থেকে বেশি জোর দেওয়া হয়েছে? সঠিক উত্তর হবে অপশন বি, 6 বছর বয়সী শিশুদের উপর। দেখো এই কারণেই 3 থেকে 6 বছর বয়সকে ইসিসিইর প্রথমবারের মতো স্কুল শিক্ষার কাঠামোর মধ্যে আনা হয়েছে। আগে এটি শুধু মাত্র অঙ্গনওয়াড়ির অধীনেই ছিল এবং পড়াশোনার অংশ হিসাবে সেভাবে গণ্য হতো না। তো সেই জন্য এটাকে কেটে বের করে নিয়ে আসা হয়েছে, ঠিক আছে, এবং স্কুল শিক্ষার কাঠামোর মধ্যে এটাকে ইনক্লুড করে দেওয়া হয়েছে। 48, ভারতীয় সংবিধানের কোন তালিকায় শিক্ষা অর্থাৎ এডুকেশন বিষয়টি অন্তর্ভুক্ত রয়েছে? সঠিক উত্তর হবে অপশন সি, যুগ্ম তালিকা বা কনকারেন্ট লিস্টে এটি ইনক্লুড রয়েছে। অর্থাৎ শিক্ষা তালিকা যুগ্ম তালিকাতে রয়েছে বলেই রাজ্য কিন্তু মানতে বাধ্য হয়নি, যেটা কেন্দ্রীয় সরকার এনইপি চালু করেছে সেটাকে রাজ্য মানতে বাধ্য হয়নি, রাজ্য তার নিজের মতো করে করে নিয়েছে। অর্থাৎ যুগ্ম তালিকা থাকলে শিক্ষার বিষয়ে কেন্দ্র তার নিজের মতোভাবে সিদ্ধান্ত নিতে পারবে এবং রাজ্য তার নিজের মতোভাবে সিদ্ধান্ত নিতে পারবে। যদি কেন্দ্র তালিকাতে থাকতো তাহলে এনইপিটাকে প্রত্যেকটা রাজ্য কিন্তু মানতে বাধ্য থাকতো। ওকে, তো এটা যুগ্ম তালিকাতে রয়েছে। দেখো 1976 সালের 42তম সংবিধান সংশোধনীর মাধ্যমে শিক্ষাকে রাজ্য তালিকা থেকে যুগ্ম তালিকায় আনা হয়। আগে শুধুমাত্র রাজ্যেরই ক্ষমতা ছিল, প্রত্যেকটা রাজ্য তাদের নিজের মতো করে শিক্ষানীতি আনতো, কিন্তু এটা যুগ্ম তালিকায় নিয়ে আসা হয়েছে। তো কেন্দ্র এখন থেকে শিক্ষানীতি পাল্টাতে পারবে। এর ফলে কেন্দ্র ও রাজ্য উভয় সরকারি শিক্ষার বিষয়ে আইন তৈরি করতে পারে। 49 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গ সরকার কি এনইপি 2020 সম্পূর্ণভাবে বাতিল করেছে? সঠিক উত্তর হবে অপশন বি, না, আংশিক গ্রহণ করেছে ও নিজস্ব এসিপি নিয়ে এনেছে। দেখো পশ্চিমবঙ্গ সরকার এনইপির কিছু ভালো দিক যেমন 4 বছরের স্নাতক গ্রহণ করেছে, কিন্তু কাঠামোগত দিক যেমন 5+3+3+4 এটাকে বর্জন করেছে এবং ভাষানীতি পরিবর্তন করে নিজস্ব এসিপি তৈরি করেছে। 50 নম্বর প্রশ্ন এবং আজকের ক্লাসের শেষ প্রশ্ন, ভবিষ্যতে শিক্ষক প্রশিক্ষণের জন্য স্ট্যান্ড অ্যালোন বিএড কলেজের বদলে কোথায় প্রশিক্ষণ দেওয়া হবে? এখন বিএড এর জন্য বিএড কলেজ রয়েছে এবং সেখানে আলাদাভাবে বিএড এর কোর্স করতে হয়, কিন্তু এখন তো বলা হচ্ছে ইন্টিগ্রেটেড বিএড করানো হবে যারা শিক্ষক হতে চাইছে সেই শিক্ষকতার ন্যূনতম যোগ্যতার জন্য ইন্টিগ্রেটেড বিএড। তো এর জন্য অপশানে মাল্টি ডিসিপ্লিনারি কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে নেক্সট কয়েক বছরের মধ্যে প্রশিক্ষণ দেওয়া হবে। ওকে, দেখো 2030 সালের পর শুধু বিএড পড়ানো হয় এমন ছোট ছোট কলেজগুলো বন্ধ বা একীভূত করা হবে। লক্ষ্য হলো শিক্ষকরা যাতে বিষয়বস্তুর পাশাপাশি অন্যান্য বিষয়ে জ্ঞান লাভ করতে পারে। ওকে, তো এই ছিল গুরুত্বপূর্ণ 50টি প্রশ্ন উত্তর। আমি চেষ্টা করলাম এনইপি এবং ডাব্লিউবি এসসিপির 2023-এর উপর থেকে বাছাই করা কিছু প্রশ্ন উত্তর তোমাদের কাছে প্র্যাকটিস করানোর জন্য। খুবই গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন উত্তর ছিল এবং গত ক্লাসে যারা দেখোনি থিওরি ক্লাস তারা কিন্তু দেখে নিতে পারো, সেখানে অনেক কিছু মিসিং ছিল যেটা আমরা আজকের ক্লাসে এই এমসিকিউতেও সেগুলো করে ফেলেছি। ঠিক আছে, তো বলতে পারো গতকালের ক্লাস এবং আজকের ক্লাস দুটো যদি তোমরা দেখো তো এই যে এনইপি ইন ওয়েস্ট বেঙ্গল এই টপিকটা কিন্তু খুব ভালোভাবে একটা পরিষ্কার ধারণা তোমাদের কাছে তৈরি হবে এবং আশা করছি আজকে যে 50টা প্রশ্নপত্র করেছি এর মধ্যে থেকে কিছু প্রশ্ন তোমরা অবশ্যই পরীক্ষাতে কমন পাবে। আমি আরো কিছু প্রশ্ন রেডি করে তোমাদের কাছে পরীক্ষার আগে নিয়ে আসবো। তো ক্লাসটা কেমন লেগেছে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করে জানাবে, তোমাদের লাইক এবং কমেন্ট খুবই ইম্পর্টেন্ট। ক্লাসটা শেষ করবো তার আগে গুরুত্বপূর্ণ ঘোষণা, আমাদের 30 দিনের চ্যালেঞ্জ কোর্স ডাব্লিউবি এসএসসি গ্রুপ সি গ্রুপ ডি পরীক্ষাকে লক্ষ্য করে হাতে সময় কমে আসছে, খুব তাড়াতাড়ি পরীক্ষাটা আমাদের সামনে এগিয়ে আসছে, আশা করা যাচ্ছে নেক্সট মান্থেই পরীক্ষাটা হবে। তো যোগাযোগ করো আমাদের সাথে 9647553612 নাম্বারে। এছাড়া আমাদের এসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডির প্র্যাকটিস ব্যাচ লঞ্চ করা হয়েছে, যেখানে 50টি গুরুত্বপূর্ণ প্র্যাকটিস সেট পাবে, 1900+ প্রশ্ন উত্তর প্রত্যেকটা বিষয়ের ওপর থেকে তোমরা প্র্যাকটিস সেট পাবে। তো বিস্তারিত ডিসক্রিপশন বক্সে রয়েছে। এছাড়া আমাদের সাথে যোগাযোগ করো আমাদের যে অফিসিয়াল নাম্বার রয়েছে 9647553612 নাম্বারে। এবং সিআরপি একাডেমিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করো, পাশের বেল আইকনটা প্রেস রাখো, সাথে টেলিগ্রামে যুক্ত হয়ে যাও। তো আজকের মতো ক্লাসটা এখানে শেষ করছি, প্রত্যেককে অল দ্য বেস্ট, থ্যাংক ইউ, বাই।